নবী রাসূলরা কোনো না কোনো পেশার সঙ্গে নিয়োজিত ছিলেন। তারা অন্যের ওপর নির্ভরশীল হতেন না, বরং নিজ হাতে অর্জিত রিজিক ভক্ষণ করাকে পছন্দ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন ধরনের উপার্জন উত্তম? তিনি উত্তরে বলেছেন, ব্যক্তির স্বহস্তে অর্জিত অর্থ এবং সৎ ব্যবসায়ী। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। চাষাবাদ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তার ছেলেদের পেশা ছিল চাষাবাদ। হযরত সীস আলাইহিস সালাম, তিনি পিতা হযরত আদম আলাইহিস সালামের মতো কৃষক ছিলেন। তার পৌত্র মাহলাইল সর্বপ্রথম গাছ কেটে জ্বালানির কাজে ব্যবহার করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার পেশা ছিল কাপড় সেলাই করা। কাপড় সেলাই করে যে অর্থ উপার্জন করতেন তা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ তাআলা তাকে নৌকা তৈরির কলাকৌশল শিক্ষা দিয়েছিলেন এবং আল্লাহর নির্দেশে তিনি নৌকা তৈরি করেছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম ব্যবসায়ী ও পশুপালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরত সালেহ আলাইহিস সালামের পেশাও ছিল ব্যবসায়ী ও পশুপালন। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা চাষাবাদের সঙ্গে জড়িত ছিল। তিনিও জীবিকা নির্বাহ করতেন চাষাবাদের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসায়ী, আবার কখনো পশুপালন করতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পশু শিকার করতেন। পিতা পুত্র উভয় ছিলেন রাজমিস্ত্রি। উভয় মিলে আল্লাহর ঘর তৈরি করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পেশা ছিল ব্যবসায়ী, কৃষিকাজ ও পশুপালন। তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, সুতরাং বেতন হিসেবে বাইতুল মাল থেকে অর্থ গ্রহণ করতেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের পেশা ছিল পশুপালন ও দুধ বিক্রি। তিনি পশুপালন ও দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার কন্যাগণ চারণভূমিতে পশু চরাতেন। হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। আল্লাহ তাআলা তাকে লোহা দিয়ে বর্ম ও অস্ত্রশস্ত্র তৈরি করার কলা কৌশল শিক্ষা দেন। শক্ত ও কঠিন লোহা স্পর্শ করলে তা নরম হয়ে যেত। যুদ্ধাস্ত্র, লৌহ বর্ম ও দেহবস্ত্র প্রস্তুত করা ছিল তার পেশা। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিতা দাউদ আলাইহিস সালামের থেকে অঢেল ধন সম্পদের মালিক হয়েছিলেন। তিনি নিজেও অঢেল সম্পদের মালিক ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন রাখাল। তিনি মাদায়েনে শ্বশুরের পশু চরাতেন। সিনাই পর্বতের পাদদেশে বিরাট চারণভূমি মাদায়েনের অন্তর্ভুক্ত ছিল। ৮ বছর তিনি স্বীয় শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের পশু চরিয়েছেন। হযরত হারুন আলাইহিস সালাম, তিনার পেশাও ছিল পশুপালন। পশুপালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ওনার পেশাও ছিল ব্যবসা ও পশুপালন। হযরত আইয়ুব আলাইহিস সালামের পেশা ছিল গবাদি পশুপালন। তার প্রথম পরীক্ষাটি ছিল গবাদি পশুর ওপর। ডাকাতেরা তার পশুগুলো লুট করে নিয়ে গিয়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম, ইনার গোত্রের লোকদের পেশা ছিল চাষাবাদ। তার পেশাও ছিল চাষাবাদ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন কাঠমিস্ত্রি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রির কাজ করতেন, তাই তার শত্রুরা তার করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জীবনের একটি সময় জঙ্গলে ও জনহীন স্থানে কাটিয়েছিলেন। আহার হিসেবে তিনি বৃক্ষের লতাপাতা ভক্ষণ করতেন। হযরত জুলফিকুল আলাইহিস সালাম, ইনার পেশা ছিল পশুপালন। হযরত ইয়াস আলাইহিস সালাম, ইনার পেশা ছিল ব্যবসা ও পশুপালন। হযরত ঈসা আলাইহিস সালামের আবাসস্থল প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদের উভয়কে, ঈসা ও মারিয়ামকে, এক উচ্চভূমি প্রদান করেছিলাম যা সুজলা ও বাসযোগ্য ছিল। এই উচ্চভূমি হলো ফিলিস্তিন। তিনি ফিলিস্তিনে উৎপন্ন ফলমূল খেয়ে বড় হয়েছেন। তিনি ঘুরে ঘুরে অলিতে গলিতে দিনের দাওয়াতি কাজ করতেন। যেখানে রাত হতো সেখানে খেয়ে না খেয়ে নিদ্রা যেতেন। তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সফল ও সৎ ব্যবসায়ী। তিনি ইরশাদ করেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী, সিদ্দিক ও শহীদদের সাথে।
তিনি গৃহের কাজ নিজ হাতে করতেন, বকরির দুধ দোহন করতেন, নিজের জুতা ও কাপড় সেলাই ও ধোলাই করতেন, গৃহে ঝাড় দিতেন। মসজিদে নববী নির্মাণকালে শ্রমিকের মতো কাজ করেছেন, খন্দকের যুদ্ধে মাটি কেটেছেন, বাজার থেকে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করেছেন। তিনি ইরশাদ করেন, বর্ষার ছায়ার নিচে আমার রিজিক নির্ধারণ করা হয়েছে, তথা গনিমতের মাল হলো আমার রিজিক। আর ইরশাদ করেন, জমিনের অভ্যন্তরে তথা চাষাবাদ, খনন ও রোপণের মাধ্যমে রিজিক অনুসন্ধান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যিনি ছাগল চড়াননি। জনক সাহাবী প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও কি ছাগল চড়িয়েছেন? প্রত্যুত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমিও মক্কায় অর্থের বিনিময়ে ছাগল চড়িয়েছি। বলা বাহুল্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ অনেকেই ব্যবসায় করতেন। বিশেষ করে মুহাজিরগণ ছিলেন ব্যবসায়ী আর আনসারগণ ছিলেন কৃষক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী রাসূলদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।